সহকর্মী এম এ হামিদ। হামিদ, জানাবেন এবারে নিলামে ওঠা চায়ের গুণগত মান কেমন? উজ্জ্বল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চায়ের অস্থায়ী নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে, যেখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চায়ের নিলাম শুরু হয়ে গিয়েছে। আজকের চা নিলামে 1,70,291 কেজির উপরে চা নিলামে উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য 4,25,72,975 টাকা। গত নিলামে 1,82,000 কেজির উপরে চা নিলামে উঠেছিল। সেখান থেকে শুধুমাত্র জালালাবাদ ব্রোকার্স এর হিসেব পেয়েছি, তারা 19,200 কেজির মতো চা বিক্রি করেছে, যার গড় মূল্য ছিল 181 টাকা 82 পয়সা। এছাড়াও আমি কথা বলেছি জালালাবাদ টি ব্রোকার্স এর সাথে, কথা বলেছি শ্রীমঙ্গল টি ব্রোকার্স এর সাথে এবং রূপসী বাংলা টি ব্রোকার্স। তারা আমাকে জানিয়েছেন যে গত নিলামের প্রায় 45 থেকে 50% চা বিক্রি হয়ে গিয়েছে এবং দামও মোটামুটি ভালো ছিল। আজকের যে চা পাতাগুলো উঠেছে সেগুলো গুণগত মান খুবই ভালো বলছেন ব্রোকার্স, এবং বায়ারদের সাথে কথা বলেছি, তারাও বলছেন গুণগত মান ভালো আছে। এবং যেহেতু নিলাম শুরু হয়ে গেছে, তারা বলছেন যে এই নিলামে চায়ের ভালো দাম পাওয়া যাবে এবং ভালো দাম পাওয়া গেলে কিন্তু সেটা চা বাগানগুলোতে এফেক্ট করবে। আমি অনেক চা বাগান মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে তাদের চা নিলামে বিক্রি না হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের বাগানের যে শ্রমিকরা রয়েছে তাদের বেতন ভাতা দিতে পারছেন না, এতে করে তারা হিমশিম খেতে হচ্ছে। আগামীতে দুর্গাপূজা আসছে এবং এই দুর্গাপূজায় কিন্তু বিভিন্ন ভাবে তাদের বেতন ভাতা এবং যে বোনাস গুলো রয়েছে সেগুলো দিতে হবে। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে ইতিমধ্যে ন্যাশনাল টি কোম্পানি এনটিসির প্রায় 12টি বাগানে বেতন ভাতা বন্ধ রয়েছে। তারা অনেকগুলো আন্দোলন করেছিলেন এবং কিছুদিন পূর্বে কিন্তু সেখানে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত হয়েছে যে এই মাসে তাদের একটা পেমেন্ট দেওয়া হবে এবং আগামী মাসের পুজোর আগে কিন্তু সবগুলো পেমেন্ট তাদের দিয়ে দেওয়া হবে। এছাড়াও কিন্তু ফুলতলা বাগান দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে, এভাবে আরো কয়েকটি বাগান বন্ধ রয়েছে যে বাগানগুলোতে বেতন ভাতা দিতে পারছেন না। তারা বলছেন কারণ হিসেবে মালিকরা বলছেন যে জিনিসপত্রের দামই খুবই ঊর্ধ্ব, তারা চা বিক্রি করতে পারছেন না। বকাসরা চা বিক্রি করার না করতে পারার কারণে কিন্তু তারা ঠিকমতো টাকা পাচ্ছেন না, এতে করে বাগান চালাতে হিমশিম খেতে হচ্ছে। তারা বলছেন যে সরকারকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে এবং সরকার যদি এ বিষয়ে এগিয়ে না আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে চা বাগানগুলো টিকে রাখা যাবে না। কারণ বাংলাদেশের দুটি শিল্প এখন সবচেয়ে বড় শিল্প, সেটা হচ্ছে বস্ত্র শিল্প এবং একটি রয়েছে চা শিল্প। তারা বলছেন যে অনেকে চেষ্টা করছেন যে এই বাগানগুলোকে ধ্বংস করে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য এবং চায়ের বাজারে দর নামানোর জন্য, এতে করে বাংলাদেশ কিন্তু রপ্তানিমুখী না হয়ে আমদানিমুখী হয়ে পড়বে। তারা বলছেন যে চায়ের রপ্তানি যদি বাড়ানো যায় সেক্ষেত্রে কিন্তু চা গুণগত মান ভালো রেখে যদি রপ্তানি বাড়ানো যায় তাহলে সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে এবং চা বাগানগুলোতে সেগুলোর প্রভাব পড়বে। আমি কথা বলেছিলাম ব্রোকারদের সাথে, তারা বলেছেন যে শ্রীমঙ্গলে বায়ারদের মোটামুটি একটা যত সময় যাচ্ছে তত কিন্তু বায়াররা আসছে এবং চা বিক্রি হচ্ছে। তারা ব্রোকার্সরা বলছেন যে যদি তারা গুণগত মান বাগানগুলো ধরে রাখে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা চায়ের ভালো দাম পাবেন এবং চাগুলো বিক্রি করতে পারবেন। আমি বায়ারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যদি ভালো চা আসে নিলামে। শ্রীমঙ্গল থেকে চা নিলামের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ।